নমস্কার, ভবঘুরে চ্যানেলে সকলকে স্বাগত। আজ আপনাদের শোনাবো প্রিয় ফরেস্টের উপন্যাসের আরেক গল্প, জারোয়াদের লুপ্ত অভিধান। কালাহারি মরুভূমির ভেতরে এক টুকরো রোগা জল, সেই ধারা ঘিরে বিশাল ঐশ্বর্যময় অরণ্য। মাথা খারাপ হয়ে যায়। কত যত্ন করে জন্তু, জানোয়ার, ফুল, গাছের ছবি তোলা, কত আদর, কত ভাবনা। বছরের পর বছর মুভি ক্যামেরা কাঁধে ঘুরে ঘুরে পশুদের বিচিত্র চরিত্র তুলেছে। এসব দেখি আর ভাবি, এদেশে কি কিছুই হবে না? খাদ্য নেই, ছবি নেই, শিল্পী নেই, ফিল্ম নেই, ক্যামেরাম্যান নেই, বোদ্ধা নেই, জঙ্গল প্রেমিক নেই। থই থই করছে কেবল নেই। এমনকি একজন প্রশাসকও নেই যে ভারতের জন্তু, জানোয়ার, জঙ্গল, জংলি, জংলা সব তুলে রাখবে। ধ্বংস হয়ে যাওয়ার আগে ডকুমেন্টারি একটাও বই খুঁজে পাই না যা ওদেশের বইয়ের সঙ্গে শিখিভাগও তুলনীয়। ন্যাশনাল জিওগ্রাফিকের কথা ছেড়েই দিচ্ছি। রেঞ্জার রিক নামে একটা ছোটদের কাগজ দেখেছিলাম। আমার হাতে যে সংখ্যাটি আসে সেটি ভারতের অরণ্য নিয়ে। এত চমৎকার, তথ্যবহুল এবং তার প্রতিটি রঙিন ছবি লেখা লেপার্ডের ব্লো আপ ভোলা যাবে না। কালাহারির বুশম্যানদের অদ্ভুত চরিত্রে ক্যামেরা ঘুরে বেড়ায়। পিগমিদের ছোট ছোট কোঠর, গভীর জঙ্গলের মধ্যে মানুষ, জানোয়ার, গাছপালার সহাবস্থান। প্রত্যেকে নিজের নিজের অধিকার, চরিত্র সচেতন, জানে কোথায় থামতে হবে। জঙ্গলের মানুষ তার মনুষ্যজনিত চরিত্র কতটা অজান্তে ধরে রেখেছে। সে তার ঘর, সংসার, লজ্জা, অপরাধ নিয়ে কি ভাবে। জারোয়াদের গোপন ভয়ানক জীবনের কথা আমরা কতটুকু জানি। অসুখে অভাবে তো এরা একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে। কারণ যা জঙ্গলের, তা তো জঙ্গল শেষ হলেই শেষ। আমাদের জঙ্গল দ্রুত উৎখাত হয়ে যাচ্ছে, সঙ্গে বিরল উপজাতিরা। জঙ্গল নিয়ে মানুষের এই বাঁচা, একে তথাকথিত শহুরে শিক্ষিত করার কারণ খুঁজে পাই না। জঙ্গলের নিজস্ব শাসন, স্কুল, হাসপাতাল, বাজার, পুলিশ সব আছে, যা তথাকথিত সভ্য জগতের থেকে নিশ্চয় উন্নত নয়, তবে মঙ্গলময়, তাতে সন্দেহ নেই। মানুষ এতদিন ভাবছে গাছপালা, পশু পাখি সংরক্ষণ জরুরি, তবে মানুষের মতো দেখতে বলে জঙ্গলের মানুষের কথা ভাবার সময় এখনও আসেনি। তাদের স্বভাব, চরিত্র, স্বাভাবিক জীবনধারা ধ্বংস করে কেভম্যান, বুশম্যান, ট্রিম্যানদের হাতে ট্রানজিস্টার, টেরিলিন, মাথা ব্যথার ট্যাবলেট ধরিয়ে দেওয়াটা কতটা যুক্তিসঙ্গত ভেবে দেখা উচিত। পৃথিবীর কোনো দেশ এইসব ব্যাপারে সচেতন হলেও আমাদের দেশ এখনও পরিকল্পিতভাবে কিছুই করে উঠতে পারেনি। জঙ্গলের বিচিত্র শব্দের মতো এদের ভাষা কে লিখে রাখবে, কে গবেষণা করবে? ঢেনকানলের গভীর বনে স্কন্ধ উপজাতি দেখেছিলাম। এখনও বহু গ্রামে ওদের মানুষ মরার হাড়িকাঠ রয়ে গেছে। সেখানে অবশ্য ছাক শিশু চড়ছে। অনেক কষ্ট করে ইংরেজ সরকার তাদের মানুষ বলির আনন্দ থেকে বঞ্চিত করেছে। স্কন্ধদের বিশ্বাস পৃথিবী তাদের আদি ভগবান এবং ওদের জন্ম হয়েছে মাটির নিচে। মাটির তলার থেকে পৃথিবীর আলোয় এনেছে। ফলে পৃথিবীর প্রতি কৃতজ্ঞতাবশত প্রতি বছর গ্রাম পিছু একটি বালিকা বলি দেওয়া হতো, যে রক্তে রচিত হতো আদি ভগবানের ভোগ। ওদের মধ্যে চিকিৎসার অদ্ভুত সব বিধি দেখেছিলুম। 2-3টে ঘটনা উল্লেখ করা যাক। যেসব রোগীর মাথা প্রায়ই ধরে, তাদের নিরাময়ের জন্যে জোঁক, বিছে ব্যবহার করা। কপালে রগে দুপাশে রক্ত টেনে কিংবা হুল ফুটিয়ে সত্যি সত্যি ব্যথা সেরে যাবার ঘটনা প্রচুর। ফলে এই অঞ্চলের বহু নরনারীর কপালে দেখেছি কালো কালো ছোপ। এছাড়া আমার এক বন্ধু, দীনবন্ধু রথ, সার্ভে ডিপার্টমেন্টে কাজ করতেন। তাকে একবার পাহাড়ি মৌমাছি আক্রমণ করে। কানের লতি, চোখের পাতা থেকে আরম্ভ করে শরীরে অসংখ্য হুল ফুটিয়ে দেয়। রাতে ধুম জ্বর। পরদিন ওদের একজন বৃদ্ধ বদ্যি মাটির প্রলেপ লাগিয়ে সব ঠিক করে দেয়। টিলা থেকে পড়ে যাওয়া হাড়ভাঙা সার্ভে কর্মী লতাপাতার ওষুধে খুব দ্রুত স্বাভাবিক হয়ে উঠেছিল। স্কন্ধরা গভীর জঙ্গলে জানোয়ারদের সঙ্গে প্রতিদিন খাদ্য, বাসস্থান, আলো, হাওয়া, রোদের জন্য লড়াই দিয়ে বহু যুগ ধরে টিকে আছে। এই টিকে থাকার ছবি রেকর্ড থাকলে ভালো হতো। আর কতদিন এরা নিজস্ব স্বাতন্ত্র্য নিয়ে বেঁচে থাকবে? আমরা তো জারোয়াদের সভ্য করার জন্য ক্যাডবেরি, জ্যামিতি বক্স, টেরিলিন নিত্য আন্দামানের গভীর অরণ্যে রেখে এসেছি।
ফলে প্রধান ভূখণ্ডের এই প্রায় নিঃশেষিত চরিত্র স্কন্ধ আর কদ্দিন। আরও একটা মজার ব্যাপার, এই সব জঙ্গলে প্রচুর বুনো আম হয়। এরা আম খেয়ে আঁটি গাছতলায় রেখে আসে। বেশ কিছুদিন পরে আঁটিগুলি ফের সংগ্রহ করে। এবার খোলা ছাড়িয়ে ভেতরে শাঁস চাক চাক কেটে বাঁশ এবং খেজুর পাতার ঝুড়িতে বহতা জলে 2-3 দিন রেখে দেয়। এতে শাঁসের কষা ভাব অনেকাংশে ধুয়ে যায়। এরপর সেদ্ধ করে অবশিষ্ট বিস্বাদ দূর করা হয় এবং রোদে শুকিয়ে রেখে প্রয়োজন মতো গুঁড়ো করে জলে সেদ্ধ করা হয়। সামান্য নুন, কাঁচা লঙ্কা ছুঁয়ে এই মার স্কন্ধদের একটি প্রধান খাদ্য। এইভাবে ওরা তেঁতুল বিচিও খায়। একই রকমভাবে খাড়িয়াদের মধ্যে বুনো মূল খাবার রীতি দেখা গেছে। কিভাবে এরা এইসব বুনো মূল সংগ্রহ করে এবং খায় আমরা আর কিছুদিন পরে ভুলে যাব। সত্যি এদেশে এত গরিব যে অর্থনৈতিক পরিকল্পনা কখনোই সুসংহতভাবে হতে পারেনি। অভাবী দিন মানুষ জঙ্গলে বেচা টাকা এবং জঙ্গলের জন্য ধার্য টাকা নিজেদের আরেকটু সুস্বাদু খাওয়া এবং আরেকটু আরামে দিন কাটাবার জন্যে মেরে দিয়েছে, হতে বাধ্য। স্কন্ধ, মাকড়িরা বা খাড়িয়ারা শেষ হবেই। পাহাড়ের মাঝে মাঝে ছোট উপত্যকা বা টিলার মুন্ডুতে চাষবাস করত মানুষ দেখে কখনো প্রলুব্ধ হয়েছি। এদের প্রশ্ন করতে ইচ্ছা করে, কে দেশের রাজা জানো? কখনো ভোট দিয়েছ? তোমাদের অভিযোগ কার কাছে? লেখাপড়া, হাসপাতাল, ফলিডল, সুফলা, স্পুটনিক, ইন্টারকন্টিনেন্টাল মিসাইল? প্রশ্ন করা হয় না। এরা কোন দেশের নাগরিক? কেন নাগরিক? কী অধিকারে? রাঙামাটি দিয়ে কলি ফেরানো মাটির ঝকঝকে দেয়াল কখনো কোনো প্রচার লিখন দেখিনি। তবে খুব মনে পড়ছে, সম্ভবত 1974-75 হবে। সেবার এই ছোটনাগপুর অঞ্চলে বসন্তের মহামারী হয়েছিল। সে বছর অযোধ্যা পাহাড়ের ওপর হাতি অধ্যুষিত গ্রামে দেয়াল দেখেছিলাম বসন্ত রোগীর জন্যে 1000 টাকা পুরস্কার ঘোষণা। এবং সেই গ্রামে একমাত্র লোয়ার প্রাইমারি স্কুল শিক্ষক কৃত্তিবাস মাহাতো ছোট ডাকঘরটিও চালায়। যেসব গ্রাম সারান্ডা, পোড়াহাট, শিমলিপাল, পালামৌ বা ঢেনকানালে উল্লেখ করেছি, সেখানে সত্যি সত্যি জানোয়ারের মুখ থেকে খাদ্য ছিনিয়ে মানুষ বেঁচে আছে। 11 বছরের বালিকা ম্যাগি জ্যাকসন রেঞ্জার রিকে লিখেছে, ভারতের অরণ্যে অনেক সমস্যা। প্রচারদের বেআইনি পশু হত্যা চলছে চামড়া, শিং, দাঁতের জন্যে। গ্রামবাসীরা দ্রুত ছোট ছোট স্তন্যপায়ী এবং পাখিদের বিষ দিয়ে মেরে ফেলে। সরকার অভাবনীয় দ্রুত বৃদ্ধি গাছে জঙ্গল ভরে দিচ্ছে। বেশ, তাতে কাঠ পাওয়া যাচ্ছে, কিন্তু বন্যদের খাদ্য ও ছায়া। সরকার মাত্র 200 স্যাংচুয়ারি এবং 20টা ন্যাশনাল পার্ক স্থাপন করেছে, তার অধিকাংশ বেশ ছোট। জঙ্গলের তবু যা হোক, জঙ্গলের আদিবাসীদের একটা সুযোগ তো দিয়েছে। এরপর ধীরে ধীরে সে ভারতের প্রধান সমস্ত জানোয়ারদের স্থান, কাল, পাত্র বর্ণনা করেছে। বালিকাটি পুরো লেখাটি তুলে দিতে ইচ্ছা করে এবং বিশ্বাস করতে ইচ্ছা হয় যে যেভাবে ছোটোবেলায় স্কুল ম্যাগাজিন পদ্য ছাপাবার জন্য ছোটো কাকা বা মামার দ্বারস্থ হতাম এবং মামা ও ছোটো কাকার লেখায় আমাদের শৈশবের ম্যাগাজিন শোভিত হতো, সেইভাবে এই বালিকা ম্যাগিও করেছে। রেঞ্জার রিকের 1983 ফেব্রুয়ারির সংখ্যায় ছোটদের নামে আড়ালে ছোট কাকারা লুকিয়ে আছেন। আসলে রেঞ্জার রিক ও ম্যাগি সত্য, যে সত্য সহ্য করা যায় না। এদেশে জঙ্গলকে ভালোবাসার অনেক সংস্থা আছে, কিন্তু কতটা কার্যকর জানি না। তবে ব্যক্তিগত ধারণা, মনের দুঃখে বনে যাওয়া ছাড়া আর জায়গা নেই। শুধু চোখের জল ফেলা, শুধু প্রত্যেকবার নতুন করে দেখা অপেক্ষারত ছোট শীর্ণ কুশবন। দক্ষিণ রায়, বনবিবি, টারবারো, সিংমোঙা, যত আর্য অনার্য দেবতা আছেন, কাঁদতে কাঁদতে এদের সবাইকে বেদি সমেত খৈরির খরস্রোতে নিক্ষেপ করতে ইচ্ছা হয়। আমি জানি এদেশে অরণ্যের শেষ ঠিকানা হবে মন্ত্রী মহোদয়ের বাগান বাড়ি। হায়, ধন্যবাদ।